দোস্ত তোর রাস্তার কতক্ষণ সময় লাগবে আর কতক্ষণ দাঁড়া থাকবো? ফোন তো আমি দিয়েছিল তো বললো যে এখনো আধা ঘন্টা সময় লাগবে আসতে। ট্রেন আসতে তো আর আধা ঘন্টা, ওরা কখন আসবে আর যাবে কখন? এবার ফোন দিয়ে দেখ কতক্ষণ লাগবে। হ্যালো, কতক্ষণ লাগবে আর আসতে তোর? Udah, minta juga. Ay, bapak দেখে যা। শোনো, কতক্ষণ লাগবে তোরা? স্টেশনে সবাই বসে আছে, আধা ঘন্টা বাকি আছে আর, তাড়াতাড়ি বের হও। আচ্ছা দাঁড়া আসছি। দোস্ত ওরা তো আসলো না, ওদের জন্য সময় নষ্ট করে লাভ নাই, চল আমরা চলে যাই। চল চল চলে গেছে রে। দোস্ত তুই এখানে দাঁড়া, আমি ট্রেনের তালিকা নিয়ে থাকি। আচ্ছা তাড়াতাড়ি আসছি কিন্তু। শালা এখানে দাঁড় বললাম, শালা গেল কোথায়? শালা ফোনও ধরে না। দোস্ত তনুর খোঁজ পাওয়া গেছে। আমি তোর বাড়ির বাইরে দাঁড়ায় আছি, তনু ফোন দিছিল, তাড়াতাড়ি আয়, দেখা করতে যাবো। আমি আসতে আসছি।
শালা তুই আমারে ডাকলি, ডাইকা ওইখানে কতক্ষণ ধরে বসে আছে, কই ওই? তুই তো আমাকে বললো আসছে, কই আমাকে তো জানায়নি। কি রে তুই একা একা, কোনো আসার কথা ছিল যে? আজ তোদের একটা গল্প শোনাতে এসেছি। আসলে এটা কোনো গল্প না, এটা হচ্ছে তোদের আমাদের কাছের বন্ধু তনুর অভিজ্ঞতা। আচ্ছা, তনু তো 2 মাস ধরে কোনো দেখাই নাই। আমাদের সাথে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, সেই তো গেছে গোটা শহর খুঁজছে, ওরে ওরে তো কোথাও পাই নাই। এখন ওর আবার কি আবার নাকি? তনু আর নেই। কেন? তনুর কি হয়েছে? তনু এখন আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, কিন্তু ও যাওয়ার আগে আমাকে একটা গল্প বলে গেছে। আর এটাও বলেছে যে এই গল্পটা যেন আমি কাউকে এমনভাবে না বলি যাতে কেউ ওই গল্পটা নিয়ে হাসি ঠাট্টা করে। কেন, কি গল্প এটা? আমাদের কি বলতে পারিস? বলছি, তো শুরু থেকে বলি। তোদের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল না তনুর? তো তনু সেখানে একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটি ছিল মৃত। হ্যাঁ, মৃত। তো তনু সেখানে একটা মেয়েকে দেখতে পাই। ওই মেয়েটির সাথে ও কথা বলে, কিভাবে মেয়েটি মারা গেছে এটা জানে। হঠাৎ তনুর কাছ থেকে মেয়েটি গায়েব হয়ে যায়। এই দাঁড়ান, আপনার সাথে কথা আছে, প্লিজ দাঁড়ান, আপনি দাঁড়ান। আপনাকে এত অস্বাভাবিক লাগছে কেন? আপনি এভাবে পালিয়ে বেড়াচ্ছেন কেন? কেউ তো আমাকে দেখতে পায় না, আপনি কিভাবে দেখতে পাচ্ছেন? আপনাকে দেখতে না পাওয়ার কারণটা কি আমি জানতে পারি? আপনি আমাকে কিভাবে দেখতে পাচ্ছেন? আপনার মধ্যে কি কোনো অস্বাভাবিক শক্তি আছে? হয়তো। তাহলে আপনাকে আমি ব্যাপারটা খুলেই বলি। কোনো একদিন আমি আমার প্রিয় মানুষের সাথে এখানে দেখা করতে আসি। তারপর কি? এখানে আমি আমার প্রিয় মানুষের জন্য রোজই অপেক্ষা করি। এখানে আমাদের প্রথম দেখা হয়েছিল এবং এখানে আমরা অনেক ঘোরাফেরাও করছি, কিন্তু একদিন সে আমার কথা না রেখে সে খুঁজে নিয়েছে তার প্রিয় মানুষকে, আর আমি খুঁজে নিয়েছি আমার মৃত্যুকে। কোথায় গেলে তুমি সব কথা না বলে? আমার তো জানা হলো না, কিছু কথা বাকি রয়ে গেল। তনু ওই মেয়েটির পিছু নেয়, পিছু নিয়ে হাঁটতে 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 একটা জায়গায় গিয়ে পৌঁছায়। দেখে মেয়েটি ঘরের ভিতর চলে গেল। তখন তনু ভয়ে ভয়ে মেয়েটির পিছু নেয়, নিয়ে সেই ঘরের ভিতরে প্রবেশ করে। তারপর দেখে ঘরের ভিতরে আর কিচ্ছু নেই। হঠাৎ তনু অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফিরল, সে ছিল ঠিক সেই ঘরের মেঝেতে, একা, নিস্তেজ। তনু ওখান থেকে বেরিয়ে আসে। তখন আমি তনুকে নিয়ে হসপিটালে যাই। ডাক্তার বলল অতিরিক্ত স্ট্রেস, কিন্তু তনু জানে এটা কিছু একটা ছিল, বাস্তবের চেয়ে বেশি সত্যি। তনু আমাকে বলেছে, অনি, আমি জানি কেউ বিশ্বাস করবে না, তুই একটা বই লিখ। আমি চাই লোকজন জানুক, আমি চাই মেয়েটির আত্মা মুক্তি পাক। ধীরে ধীরে তনু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সে চলে যায়।
মিশির ডাকে সাড়া দিয়ে চলে যায়। আমি চাই এটা নিয়ে একটি শর্ট ফিল্ম বানাতে বা ফিল্ম বানাতে, তাই তোদেরকে ডাকা। স্ক্রিপ্ট লিখবো আমরা সবাই, স্ক্রিন প্লে, তারপরে স্টোরি বোর্ড সবগুলো আমরা করবো, করে এটা নিয়ে একটি ফিল্ম বানাবো। আমরা যদি এই গল্পটা না বিশ্বাস করি তাহলে আর কি, মেয়েটি আজও অন্য কারো পাশে গিয়ে দাঁড়িয়ে বলবে, তুমি কি আমাকে চেনো?